স্নেহের ছাত্রছাত্রীরা, তোমরা সব আশা করছি ভালোই আছো। আজ আমি দশম শ্রেণীর যে অধ্যায়টা পড়াবো সেটা হলো চক্রবৃদ্ধি সুদ। এই অধ্যায় থেকে আমি আগে কয়েকটি উদাহরণ তোমাদের দেখিয়েছিলাম, আজকে আরও কয়েকটা দেখাবো। এর ফলে তোমরা এই চ্যাপ্টারটা আশা করছি শেষ করতে পারবে। তো এই অধ্যায়ের যে সূত্রটা সেটা তোমাদের আগে আমি বলি। এই চ্যাপ্টারটা কী ছিল? চক্রবৃদ্ধি সুদ। তাহলে এন বছরে সমল চক্রবৃদ্ধি কত? পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন, যেখানে পিটা হচ্ছে মূলধন, আরটা হচ্ছে বার্ষিক সুদের হার, আর এন হচ্ছে সময়। এই সূত্রের সাহায্যে তোমাদের আগের দিন আমি কতগুলো অঙ্ক দেখিয়েছিলাম। তো আজকে তোমরা আরেকটা উদাহরণ দেখো, যেটা হচ্ছে উদাহরণ 1। ওখানে আছে বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে কত বছরে 5000 টাকার সমল চক্রবৃদ্ধি 6050 টাকা হবে তা হিসাব করো। তাহলে এখানে কি বের করতে হবে? আমাদের সময়, এই যে কত বছরে চক্রবৃদ্ধি সুদটা হবে সেটা বের করতে হবে। তো সেটাই আমরা প্রথমে ধরে নিচ্ছি। মনে করি বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে এন বছরে 5000 টাকার সমল চক্রবৃদ্ধি 6050 টাকা হবে। তাহলে এখানে আসল আমাদের কত? পি বলে দেওয়া আছে, এই যে 5000 টাকা। তাহলে আসল পি হচ্ছে 5000 টাকা, বার্ষিক সুদের হার আর হচ্ছে 10। এবার আমি প্রথমেই তোমাদের যে সূত্রটা বলেছি সেই সূত্রটা এখানে লিখেছি, দেখো যে অতএব এন বছরের সমল চক্রবৃদ্ধি সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন। তাহলে এখানে পি এর মান কত? 5000, সেটা বসানো হলো। 1 প্লাস আর এর মান হচ্ছে 10, 10 বাই 100 হোল টু দি পাওয়ার এন। এটা কি বেরোলো? সমল চক্রবৃদ্ধি বেরোলো। তো আমার সমল চক্রবৃদ্ধি প্রশ্নে কত বলে দেওয়া আছে? 6050 টাকা বলে দেওয়া আছে। তাহলে প্রশ্নানুসারে আমি কি পাবো? 5000 ব্র্যাকেটের মধ্যে 1 প্লাস 10 বাই 100 হোল টু দি পাওয়ার এন সমান 6050। প্রথম আমি দেখো 5000কে এদিকে নিয়ে গেছি, তাহলে 6050 বাই 5000 হলো। এখানে আমি এবার 5 দিয়ে কাটাকুটি করেছি, তাহলে 5 দিয়ে যদি আমি কাটি, প্রথমে দেখো 0 0 কেটে দেওয়া হলো, তারপরে 5 দিয়ে কাটলে 1 to 1 বাই এখানে 500কে কাটলে হবে 100। তাহলে আমি কি পেলাম? এদিকে পাচ্ছি দেখো 10 লসাগু। তাহলে 10 লসাগু হলে আমি এবার উপরে পাবো 10 যুক্ত 1 হোল টু দি পাওয়ার এন সমান, এখানে কাটার পর কত হয়েছে? 121 বাই 100। তাহলে এখানে 10 আর 1 যোগ করলে কত হলো? 11, নিচে 10, 11 বাই 10 হোল টু দি পাওয়ার এন সমান 11 বাই 10 হোল স্কোয়ার। এবার তোমরা যে নবম শ্রেণীতে সূচক করেছিলে সেখানে একটা নিয়ম ছিল, সেই নিয়ম অনুযায়ী যখন এগুলো সমান হচ্ছে তখন তার মাথার সূচকটা কি হয়? সমান হয়ে যায়। তাহলে আমি এখান থেকে সূচকের নিয়ম অনুসারে কি বলতে পারবো? যে এন এর মানটা হচ্ছে কত? 2। তাহলে আমি কী পেলাম? বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরে 5000 টাকার সমল চক্রবৃদ্ধি 6050 টাকা হবে। কীভাবে পেলাম আরেকবার বললাম, সূত্রে আমি মানগুলো বসালাম। সূত্রটা হচ্ছে কি? সমল চক্রবৃদ্ধি সূত্র, সেটা আবার বলে দেওয়া আছে 6050। প্রশ্নানুসারে সেটা 6050-এর সঙ্গে সমান করা হলো, করে ক্যালকুলেশন করে আমি এন এর মান পেলাম কত? 2। মান হচ্ছে এখানে সময়। এবারে দেখো আরেকটা উদাহরণ। এই উদাহরণে বলেছে যে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত হলে 2 বছরে 5000 টাকা সমল চক্রবৃদ্ধি 5832 টাকা হবে তা হিসাব করো। তাহলে এখানে কি বলেছে? চক্রবৃদ্ধি সুদের হারটা তোমাকে নির্ণয় করতে হবে। সময় বলে দেওয়া আছে, আসল বলে দেওয়া আছে, আর সমল চক্রবৃদ্ধিটা বলে দেওয়া আছে। তাহলে যেটা বের করতে হবে সেটা আমি ধরে নিচ্ছি। যে মনে করি বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার হচ্ছে 8%, তাহলে বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে সমল চক্রবৃদ্ধি হলো, সূত্রটা কত? পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন। এই সূত্রে আমি মানটা বসাচ্ছি। পি এর মান হচ্ছে কত? 5000, 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন এর মানটা হচ্ছে কত? 2। এন এর মান হচ্ছে 2 বসালাম। তাহলে এটা হলো সমল চক্রবৃদ্ধি। সমল চক্রবৃদ্ধি আমার প্রশ্নে বলে দেওয়া আছে কত? এই যে 5832। তাহলে প্রশ্নানুসারে আমি কি লিখতে পারি? 5000
ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল স্কোয়ার ইকুয়াল টু 5832। এবারে দেখো আমি আগের অঙ্কের মতোই এখানে 5000কে এদিকে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে কাটাকুটি করেছি। 4 দিয়ে প্রথমে কেটেছি, তো 4 দিয়ে এটাকে কাটলে 1458 হয়, 5000কে কাটলে হবে 1250। এরপরে দেখো 1 প্লাস আর বাই 100 হোল স্কোয়ার ইকুয়াল টু, এটা এদিকে যেটা আছে সেটাকে আমি আবার কাটছি 2 দিয়ে। 2 দিয়ে কাটলে উপরে হচ্ছে 729, নিচে হবে 625। তারপরে লাইনে দেখো 1 প্লাস আর বাই 100 হোল স্কোয়ার ইকুয়াল টু 729/625। 1 প্লাস আর বাই 100 হোল স্কোয়ার। এবার দেখো এই যে সংখ্যাটা সেটাকে আমি বর্গ করে লিখেছি, তাহলে 729 মানে 729 হচ্ছে 27-এর বর্গ, আর 625 মানে 625 হচ্ছে 25-এর বর্গ। তাহলে দেখো বর্গ করে লিখতে আমি কি পেলাম, 27/25 হোল স্কোয়ার। এবার সূচকের নিয়ম অনুযায়ী দেখো আমি কি লিখতে পারি, 1 প্লাস আর বাই 100 ইকুয়াল টু 27/25। আমার এই অঙ্কে কি বের করতে হবে, বার্ষিক সুদের হার অর্থাৎ আর এর মান বের করতে হবে। সেই জন্য দেখো আর বাই 100কে আমি রেখে মানটাকে এদিকে নিয়ে গেছি। এরপরে লসাগু করে এটা ক্যালকুলেশন করেছি, করতে মানটা এসছে কত, আর বাই 100 ইকুয়াল টু 2/25, বা ক্রস মাল্টিপ্লিকেশান করেছি মানে কোনাকুনি গুণ করেছি, করলে কত হচ্ছে, আর সমান হবে 100 ইন্টু 2 বাই নিচে কত আছে 25। 25 দিয়ে 100কে ভাগ করলে 4, 4-এর সঙ্গে 2 গুণ করলে হবে 8। তাহলে আমি কি পেলাম, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার পেলাম কত, 8%। তাহলে অঙ্কটা তোমরা আরেকবার ভালো করে দেখে নাও। এখানে আমার প্রশ্ন দেখো প্রথমেই বলা আছে যে চক্রবৃদ্ধি সুদের হারটা নির্ণয় করতে হবে, সেটাকে আমি প্রথমে যেন ধরে নিয়েছি। আর সূত্রটা হচ্ছে P ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n। তাহলে সূত্রে আমি মানটা বসিয়েছি, বসিয়ে সেটা এখানে যে প্রশ্নে যে সমন চক্রবৃদ্ধি বলে দেওয়া আছে তার সঙ্গে সমান করেছি, করে ক্যালকুলেশন করে আমি আস্তে আস্তে দেখো আর এর মানটা বের করলাম 8। তোমরা অবশ্যই এই যে সূত্রটা এটা মুখস্থ করবে, কারণ প্রত্যেকটা অঙ্কে দেখছো এই সূত্রটা তোমাদের কাজে লাগছে। আচ্ছা, আর একটা উদাহরণ তোমরা দেখো, এটা হচ্ছে উদাহরণ 3। এখানে কি বলেছে যে কোনো মূলধন 2 বছরে চক্রবৃদ্ধি সুদ, সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 400 টাকা ও 410 টাকা হলে ওই মূলধনের পরিমাণ ও শতকরা বার্ষিক সুদের হার নির্ণয় করো। তাহলে কি বলছে, একটা মূলধন সেটা বলে দেয়া নেই, সেই মূলধনের 2 বছরে সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ কত হবে, 400 টাকা ও 410 টাকা। সময়টা দুজনের ক্ষেত্রে একই, আসলে দুজনের ক্ষেত্রে একই, শুধু সুদটা পাল্টে যাচ্ছে। দেখো সরল সুদ হচ্ছে 400 টাকা, চক্রবৃদ্ধি সুদ হচ্ছে 410 টাকা। কি বের করতে দিয়েছে আমাকে, মূলধনটা কত আর শতকরা বার্ষিক সুদের হার নির্ণয় করতে হবে। তাহলে দেখো প্রথমেই দেখো 2 বছরের সরল সুদ কত দেওয়া আছে, আমার 400 টাকা দেওয়া আছে। আমি লিখছি 2 বছরের সরল সুদ সমান 400 টাকা। তাহলে 1 বছরের সরল সুদ সমান 400/2 সমান হচ্ছে 200 টাকা। অতএব 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য সমান, এখানে দেখো তোমার দেয়া আছে 2 বছরের সরল সুদ হচ্ছে 400 টাকা আর 410 টাকা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। তাহলে তাদের পার্থক্য বলতে কি হবে, বিয়োগ করে দেখাতে হবে। তাহলে চক্রবৃদ্ধি সুদ 410 টাকা, সরল সুদ হচ্ছে 400 টাকা, তাদের পার্থক্যটা হলো কত, 10 টাকা। তাহলে এই 10 টাকা পার্থক্যটা কেন হলো এটা বুঝতে হবে। দেখো আসল কিন্তু একই, মূলধন দুজনের ক্ষেত্রে একই, সময়টাও একই, তাহলে এই সুদের পার্থক্যটা হলো কেন। তোমাদের এই অধ্যায়ের শুরুতে আমি প্রথমেই বলেছিলাম যে সরল সুদের ক্ষেত্রে তোমার আসল স্থির থাকে, পরিবর্তন হয় না, কিন্তু চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে মানে নির্দিষ্ট সময় অন্তর অন্তর আসল পরিবর্তন হয়ে যায়। প্রথম বছর আমি যে সুদটা পাই, পরবর্তী বছরে সেই সুদটা আবার আসলের সঙ্গে যোগ হয়ে সেটাকে আসল ধরা হয়, তার উপর আবার সুদ নির্ণয় করা হয়। তো এইখানে যে পার্থক্যটা হয়েছে সেটা নিশ্চয়ই প্রথম বছর যে সুদটা হয়েছে সেই সুদটার উপরে আবার সুদ পড়েছে। এই যে প্রথম বছরের সুদ কত হয়েছিল, 200 টাকা, তাহলে এই 200 টাকায় পরবর্তী সময়ের জন্য আবার আসলের সঙ্গে যুক্ত হয়েছে।
হয়ে নতুন করে যখন সুদের হিসাব হয়েছে সেখানেই 10 টাকা সুদটা বেশি হয়েছে, ওই কারণে লেখা হয়েছে চক্রবৃদ্ধি সুদ সরল সুদের পার্থক্য হচ্ছে 10 টাকা। তাহলে 200 টাকার আমি 1 বছরের সুদ কত পাচ্ছি? 10 টাকা। তাহলে 100 টাকার 1 বছরের সুদ কত হবে? 5 টাকা। তাহলে আমরা বার্ষিক সুদের হার পেয়ে গেলাম 5%। বার্ষিক সুদের হার তো সেটাই, যেটা কি 100 টাকার 1 বছরের সুদকেই বার্ষিক সুদের হার বলা হয়। তো সেটাই আমি বের করেছি। দেখো 100 টাকার 1 বছরের সুদ কত বেরিয়েছে? 5 টাকা। তাহলে অতএব বার্ষিক সুদের হার কত বেরোলো? 5%। মানে একটা আমার উত্তর বেরিয়ে গেল যে সুদের হার। এবার কি বের করতে হবে? মূলধনের পরিমাণটা, মানে যে আসলটা সেটা আমাকে বের করতে হবে। তো আসল যেহেতু বের করতে হবে আমি সেটাকেই ধরে নিয়েছি। মনে করি মূলধন হচ্ছে এক্স, তাহলে আমি পি ধরে নিলাম এক্স। ক্যাপিটাল আই ইকুয়াল টু 400। ক্যাপিটাল আই মানে হচ্ছে কি সরল সুদ। সরল সুদকে ক্যাপিটাল আইয়ে লেখা হয়। তোমরা আগে সরল সুদের অঙ্ক পড়েছো, সেখানে এটা দেখেছো তোমরা। টি হচ্ছে কত? সময়, সেটা হচ্ছে 2 বছর। আর হচ্ছে সুদের হার, যেটা হচ্ছে 5। এখানে আমি দেখো সরল সুদের সূত্রটা লিখেছি, যেটা তোমরা নবম শ্রেণীতে করেছো। আই সমান পি আর টি বাই 100। এখানে সূত্রে আমি মানটা বসিয়েছি। তাহলে আই এর মান হচ্ছে কত? 400 সমান পি এর মান হচ্ছে এক্স ইন্টু আর হচ্ছে 5 আর টি হচ্ছে সময়, যেটা সেটা হচ্ছে 2 বাই 100। 5 দিয়ে প্রথমে কেটেছি 100কে 20, 2 দিয়ে তারপরে 20কে কেটেছি 10। তাহলে আমি এক্স কত পাবো? ক্রস মাল্টিপ্লিকেশান করছি। 400 ইন্টু 10 সমান কত হচ্ছে? এক্স সমান হচ্ছে 4000। তাহলে মূলধন আমার বেরিয়ে গেল কত? 4000, মানে 4000 টাকা। তাহলে তোমাদের আরেকবার আমি বলে দিই, এই অঙ্কটা ইম্পর্টেন্ট অঙ্ক। এই ধরনের অঙ্ক তোমাদের আসে যে 2 বছরের সরল সুদ যেখান থেকে দেওয়া আছে ওখান থেকে আমি প্রথমে 1 বছরের সরল সুদ বের করলাম, তারপরে তাদের পার্থক্যটা বের করেছি, করে সরল সুদের হার বের করলাম। এবার সরল সুদের সূত্র মিলে মূলধনটা বের করেছি। তাহলে আজকে তোমাদের এই অধ্যায় থেকে আমি 3টে উদাহরণ দেখালাম। তাহলে 6.1 যে অধ্যায়টা তোমাদের, ওটা তোমরা বই থেকে খুলে আগে তোমাদের এই অধ্যায় থেকে কিছু অঙ্ক করতে দেওয়া ছিল, আশা করছি তোমরা করেছো। এবার যেই দাগগুলো দেওয়া রয়েছে 17, 20, 21, 22, 23, 24, এই যে 3টে উদাহরণ করালাম তার সাহায্যে তোমরা আশা করছি করতে পারবে। আর এই অঙ্কগুলো করলে এই অধ্যায়টা শেষ হবে। আমি পরবর্তী ক্লাসে তোমাদের 6.2 অধ্যায়টা করাবো। ঠিক আছে।